মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল নামে একটা গুরুত্বপূর্ণ মেনু রয়েছে, অর্থাৎ বিভিন্ন সময় আমাদের টেবিল তৈরি করতে হয়। টেবিল গঠিত হয় কতগুলো রো এবং কতগুলো কলামের সমন্বয়ে। টেবিলের উদ্দেশ্য হচ্ছে কোনো লেখাকে সুশৃঙ্খলভাবে সাজানোর জন্যই টেবিল ব্যবহার করা হয়। আমি এখানে টেবিলটা ব্যবহার করে দেখব। টেবিল মেনু থেকে ইনসার্টে ক্লিক করতে হবে, তারপর টেবিলে ক্লিক করতে হবে। এখানে দেখা যাচ্ছে নাম্বার অফ কলাম, কয়টা কলাম চাই। কলাম হচ্ছে এভাবে সোজাসুজি যেটা এটাকে বলে কলাম, এবং এভাবে যেটা এটাকে বলে রো। কয়টা কলাম চাই এখানে দেখাচ্ছে 4টা কলাম, আমি 4টা কলাম নেই। নাম্বার অফ রোজ, কয়টা রো নিব, এখানে আমি 5টা রো নেই। এখানে যদি আমি চাই টেবিলটার একটা ডিজাইন দিয়ে ড্রয়িং করব, তাহলে অটো ফরম্যাটে যে এখানে বিভিন্ন স্টাইলের ডিজাইন রয়েছে, যে কোনো ডিজাইন নিয়ে এখান থেকে তৈরি করা যায়। আর যদি শুধু দাগের মাধ্যমে করতে যায় তাহলে এই অবস্থায় রেখে ওকেতে ক্লিক করতে হবে। দেখা গেল এখানে 4টা কলাম আসছে এবং 5টা রো আসছে। এভাবে টেবিল তৈরি করতে হয়। এবার এই টেবিলে কাজ করার সময় আমি যদি দেখি আমি যে কাজ করব তাতে 4টা কলামে হচ্ছে না, আমাকে আরো কলাম বাড়াইতে হবে। তাহলে যেখানে কার্সর রাখবো তার ডানে এবং বামে আমি কলাম বাড়াইতে পারবো। নির্দিষ্ট স্থানে কার্সর রেখে টেবিল মেনু থেকে ইনসার্ট, যদি কলাম টু দ্য লেফট এখানে ক্লিক করি তাহলে বুঝতে হবে যেখানে কার্সর আছে তার বাঁ দিকে কলাম বাড়বে। যদি কলাম টু দ্য রাইট দেই তাহলে বুঝতে হবে যেখানে কার্সর আছে তার ডান দিকে বাড়বে। আমি লেফটে একটা বাড়াই, দেখা গেল লেফটে একটা বাড়লো, অর্থাৎ 5টা কলাম হয়ে গেল। আবার যেখানে কার্সর আছে ডানে বাড়াইতে চাই তাহলে টেবিল মেনু থেকে ইনসার্টে গিয়ে কলাম টু দ্য রাইটে ক্লিক করতে হবে, তাহলে ডান পাশে একটা বাড়বে। দেখা যাচ্ছে 6টা কলাম হয়ে গেছে। এভাবে কলাম সংখ্যা বাড়ানো যায়। আবার দেখতে পাচ্ছি এখানে 5টা রো আছে। আমি যদি রো বাড়াইতে চাই তাহলে যেখানে কার্সর রেখেছি এর উপরে অথবা নিচে রো বাড়ানো যাবে। আমি প্রথমে উপরে একটা রো বাড়াবো, তাহলে নির্দিষ্ট স্থানে কার্সর রেখে টেবিল মেনু থেকে ইনসার্ট রোজ অ্যাবভ, অ্যাবভ অর্থ হচ্ছে উপরে, অর্থাৎ উপরে রো বাড়বে। আবার নির্দিষ্ট স্থানে কার্সর রেখে টেবিল মেনু থেকে ইনসার্টে গিয়ে রোজ বিলো, মানে যেখানে কার্সর আছে তার নিচে রো বাড়বে। আবার যদি আমি নিচের দিকে শুধু রো বাড়াইতে চাই বারবার, তাহলে শেষ সেলে কার্সর রেখে কিবোর্ড থেকে ট্যাব চাপতে হবে, দেখা যাবে রো বাড়তেছে। এভাবেও রো বাড়ানো যায়। অর্থাৎ এখানে কিভাবে টেবিল তৈরি করতে হয়, কিভাবে কলাম বাড়াইতে হয় এবং কিভাবে রো বাড়াইতে হয় এটা দেখানো হলো।